মর্নিং সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো সকাল সকাল আমরা চলে আসছি কিন্তু দিঘিতে মাছ তুলতে। তো মাছ তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে কি কি সবজি এনেছে তোমরা দেখে নাও। তো এইদিকে দেখো, এনেছে লাল শাক, লাউ, তারপরে হচ্ছে এখানে বাঁধাকপি এনেছে, বেগুন এনেছে, তারপরে আর কি উচ্ছে এনেছে। আর তোমরা দেখতেছো যে হলুদ হলুদ হয়ে গেছে, এটা কিন্তু পাকেও নি। আর হচ্ছে আবার ভিতরে যে পচে গেছে তাও কিন্তু না। তো এটা কালারটা এরকমই, এর আগেও নিয়ে আসছিল, এটা কিন্তু ভিতরে ভালোই ছিল। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসছে। তো দেখা যাক কি কি রান্না করি, যেহেতু মাছ আছে, মাছ দিয়ে হয়তো লাউ করব। আর কি কি করব তোমাদের সাথে হয়তো যদি পারি তো শেয়ার করব। আর এখানে নিয়ে আসছে কাঁচিসা শাক। এটা সবাই বলে যে এটা নাকি খাওয়া খুবই উপকার। তো তোমাদের দাদা ভাই কিন্তু এই শাকটা কিন্তু চাটনি খেতে খুবই পছন্দ করে, তাই আর কি ও কিনে নিয়ে আসছে। এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তারপরেও ও বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো চলো এবার রান্নাটা করে নিই চটপট করে। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর হয়তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এইদিকে দেখো, আমার বর যেহেতু সকালবেলা লেবু মধু জল খায়, তাই আর কি ওকে লেবু মধু জলটা করে দিয়ে আসতেছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই ভ্লগটা। আর আজকের ভ্লগটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ হচ্ছে তোমরা তো জানোই যে সকাল সকাল আর কি ঘুম থেকে উঠেই যে আমি ভ্লগ স্টার্ট করব সেটা আমি একদমই পাচ্ছি না। কারণ হচ্ছে ছোটো মেয়ে, বড় মেয়ে, দুই মেয়েকেই সময় দিতে হচ্ছে। আর মানে সকালবেলা, মানে যেটা সত্যি কথা, সকালবেলা একদমই হয় না। সকালবেলা হচ্ছে নিজেদের এটা ওটা করতে হচ্ছে, তারপরে হচ্ছে হুটোপাটি করে মেয়েকে খাওয়াতে হচ্ছে, একদিকে ব্রাশ করাতে হচ্ছে, একদিকে মেয়েকে পড়াতে হচ্ছে, ওই জন্য আর একদমই হয় না। তো আজকে দেখো, আজকে আমি ছাদে চলে আসছি, কারণ হচ্ছে ছাদটা পরিষ্কার করতে হবে। ছাদটার অবস্থা তোমরা দেখে নাও, এই দেখো ছাদের যা অবস্থা। আর এদিকে আর কি পাশের বাড়িতে আর কি কাজ হয়েছিল, এই ছাদের কাজ করেছিল। আর এই যে দেখো নিচে এইদিকে এই যে মানে বালু মশলা, তারপরে হচ্ছে ছোটো ছোটো মানে পাথরগুলো পড়ে গেছে, এটা একদম পুরো নোংরা হয়ে আছে। সেই আর কি মেয়েকে আর কি ছাদে ছাড়তে পারি না, কারণ মেয়ে যদি আসে তো জুতো খুলে হাঁটার চেষ্টা করে। আর জুতো খুলে হাঁটলে পরে ওই ছোটো ছোটো পাথরগুলো আর কি পায়ে লেগে যায়। তো ওই জন্য আর কি আজকে ছাদটা পরিষ্কার করব, কারণ তো ভিতরে কালকে আর কি সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি যতটা পেরেছি করে নিয়েছি, আর ততটাও নোংরা নেই আর কি। তো ওই জন্য আর কি আজকে ছাদটা পরিষ্কার করে নেব। আর ছাদটা অনেক দিন ধরে পরিষ্কার করাও হয় না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। তো ছাদটা যেহেতু আমি পরিষ্কার করব, তাহলে তো ধুলো তো উঠবেই। যেহেতু ঝাড় দিব আর বালু মশলা পড়ে আছে, তো অনেকটা কিন্তু ধুলো হবে। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি খুব সকালবেলায় কিন্তু আর কি মেলে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম। যেগুলো কাচার ছিল সেগুলো কেচে দিয়েছিলাম। আর কিছু কিছু জামা কাপড় আর কি আগের দিনের আর কি ছিল, সেগুলো আর কি শুকায়নি, সেগুলো আর কি দিয়েছিলাম। তো ওইগুলো দেখো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে। আর এই কয়েকটা জামা কাপড় কিন্তু ভেজা আছে একটু। তো তবুও আর কি আমি চেষ্টা করবো আর কি সাইড দিয়ে রাখার। আর এদিকে দেখো, আমি যেহেতু আর কি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আর কি মাছের কার্টুনগুলোতে আমি আর কি কিছু ফুল গাছ লাগিয়ে দিব। তো আর কি দোকানের ছেলেটা ছিল, ও আর কি দোকানে ফ্রি আসে, ওই জন্য আর কি ওকে ডেকে নিলাম যে একটু আয়, তাহলে আর কি একটু মাটির আর কি বস্তাগুলো তোলা যাবে। আর এইদিকে দেখো, এই বস্তাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা ভারী হয়ে গেছে আর কি জল পড়ে পড়ে। তো সেগুলো কিন্তু আমি একা কিন্তু তুলতে পারছিলাম না। তো ওই জন্য আর কি ওকে বললাম যে চল। আর এই যে দেখো, তবুও কিন্তু আমি কিন্তু আর কি যতটা পেরেছি আর কি ওকে হেল্প করেছি। এই যে দেখো টেনে টেনে নিচ্ছি। আর যা রোদ পড়েছে, মনে হচ্ছিল যে আমার পিঠ পুড়ে গেল। তো যাই হোক, ওইদিকে আর কি মাটিগুলো টানাটানি করতেছে, যতটা হেল্প করার ততটা আর কি করে দিয়ে তারপরে আমি আসলাম এইদিকে কার্টুনগুলো সরাতে। আর এইদিকে দেখো অনেকটা কিন্তু শ্যাওলা জমে গেছে। আর তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। মেয়ে কিন্তু এইদিকে এসে কিন্তু দুইবার ধপাস ধপাস করে কিন্তু পড়ে গেছিলো, অনেকটা পিছলা। তো তারপরে দেখো আমি এইদিকে আর কি গামছাটা আর কি নিব, কারণ হচ্ছে ধুলো উঠবে, তাছাড়া হচ্ছে এত রোদ পড়েছে মানে বলার মতো না। তো এইদিকে দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে আর কি অনেক বালু মশলা পড়ে গেছিলো। এই যে দেখো কি ধুলো উঠতেছে, আর এত মানে ভারী করে মশলাটা পড়ে গেছিলো ওখানে, মানে ঝাড়ু মনে হচ্ছে যে আমার ভেঙে যায়, এরকম একটা পরিস্থিতি। এত চাপ দিয়ে ঝাড় দিচ্ছি, তারপরেও কিন্তু মানে উঠতেছে না আর কি, বসে গেছে এগুলো।
তো ওগুলো যখন আর কি পড়ে গেছিলো তখন যদি আর কি পরিষ্কার করা হতো তাহলে হয়তো এতটা চাপ হতো না, কিন্তু এখন আর কি একটু চাপ খেয়ে পড়ে গেছে, মানে কি বসে গেছে আর কি। আর এইদিকে দেখো আমি কিন্তু কাজ করার জন্য ছাদে চলে আসছি, আর এইদিকে দেখো বড় মেয়ে কী করেছে, ছোট মেয়েকে নিয়ে ছাদে চলে আসছে, আর এসে ঝাড়ুর সামনে কিন্তু ওরা দৌড়ঝাঁপ লাফালাফি করতেছে। আর এইদিকে দেখো যা রোদ পড়েছে, আমি ছায়ায় এইদিকে আর কি ঝাঁপ দিয়ে নিচ্ছি, আর দুই মেয়ে দেখো রোদে বসে খেলছে, আবার পিঠ পোড়াচ্ছে। তো কী আর করা যাবে, আমার তো এইভাবেই আর কি প্রত্যেক দিন কাজ করতে হয়, ঘরে কি আর বাইরে কি। তো তোমাদের সাথে শেয়ার আমি করিনি, তাই আর কি তোমরা হয়তো দেখোনি, জানো না। তো আর কি খুবই আর কি ওরা দুষ্টামি করে, আমি প্রত্যেকটা কাজের সময় এরকম করে দুষ্টামি করে। আর যখন রান্না করি, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমি ঠিক এই কারণেই, যখন হয়তো রান্না করি তখন একদিকে কেউ টানছে, একদিকে কেউ হয়তো এমনও করে আমার মেয়ে আর কি গ্যাসের চাবিটা পর্যন্ত ঘোরানোর চেষ্টা করে। তো ওই জন্য আর কি আমি রান্নাবান্না করার সময় আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, মেয়েকে একটু সাইড করে দিয়ে তারপরে এদিকে দেখো, এদিকে কিন্তু মাটিটা মানে যেহেতু আর কি বস্তার মাটিটা আর কি ড্যাম হয়ে গেছে, অনেকটা সরানোই যাচ্ছিল না। আর দেখো ছোট মেয়ে কিন্তু নোংরা নাড়া শুরু করে দিয়েছে অলরেডি। তো কী আর করা যাবে, কিচ্ছু করার নেই, আমার কে আর ধরবে। তারপরে আর কি কোনো রকমই আর কি মেয়েকে ওর বাবার কাছে দিয়ে তারপরে আসলাম আমি সিঁড়িতে। আর ধানগুলো বিক্রি করেছিল, আর এগুলো দেখো এগুলো কিন্তু ধান না, এগুলো ইঁদুরে খেয়ে কিন্তু খোসা করেছে। ফাইনালি দেখো আমার ছাদটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো আর কি মাছের কার্টুনে আর কি ফুলের গাছগুলো লাগানো হয়ে গেছে। আর এইদিকে আকাশের পরিস্থিতি দেখেছো, মানে খা করছে শুধু রোদ। আর আমার অবস্থা এমন হয়ে গেছে, মনে হচ্ছে যে একটু জল খেলে মনে হয় ভালো হতো। একদম ঘেমে ঘুটে দেখো গাল ঢাল একদম পুরো লাল হয়ে গেছে, আর এতটাই পরিশ্রম হয়ে গেছে আর কথা বলতেও ইচ্ছা করতেছে না। তো চলো একটু বসে পড়লাম আর কি, একটু রেস্ট নিয়ে স্নান করব, স্নান টান করে তারপরে মা আবার ডেকেছে আর কি খেতে, তো বাবার বাড়িতে যাব। আর একটু বাড়িতেও খেয়ে নিব, কারণ হচ্ছে খুব পরিশ্রম হয়ে গেছে আর কি খিদেও পেয়ে গেছে। স্নানটা আগে করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, একটু রেস্ট নিই। আমি ফাইনালি চলে আসছি বাবার বাড়িতে। আর এখানে দেখো আদা, রসুন আর হচ্ছে লঙ্কা এখানে আছে আর কি, মা আগেই আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি কাটাকাটি করে রেখে দিয়েছে। তো সেটা আর কি এখন আমি পেস্ট করে দিব। তো এখানে দেখো আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজটা আলাদা আলাদা করে পেস্ট করে রাখা হয়েছে, মা আর কি মাংসটা রান্না করবে। আর এখানে দেখো উনুনে রান্না করছে মা, কিন্তু অনেক দিন পর আর কি উনুনে রান্না করতেছে, সত্যি অসাধারণ লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আর এখানে দেখো মাংসটা আর কি ধুয়ে বেছে সব কিছু মা আর কি কমপ্লিট করে রেখেছে। মা সবসময় ভাবে যে মেয়েরা আসার আগেই যাতে সব কিছু কমপ্লিট করে রেখে দিই, আর মেয়েরা এসে যাতে কোনো কিছু আর কি করতে না পারে, তো সেইটাই আর কি মা সবসময় করার চেষ্টা করে। আর এখানে দেখো মাছ নিয়ে আসছে, সেটাও কিন্তু মা একা কিন্তু মাছটা পরিষ্কার করে নিচ্ছে। তারপরে আর কি আমি যতটা পেরেছি আর কি মাকে হেল্প করার চেষ্টা করেছি। আর এখানে দেখো ভাত হচ্ছে, সত্যি অনেক দিন পর উনুনে রান্না খাবো, মানে আর এখানে যেহেতু অনেকজনই আমরা খাবো ওই জন্য আর কি মা রান্না করতেছে। আর এখানে দেখো বেশি করে 2-3 ধরনের করে মা মাংসটা রান্না করতেছে, আর সত্যি একটু পিকনিক ভাব লাগছে, সত্যি খুব ভালো লাগছে। কিছু আর কি মানে রেডি করে দিয়ে মা আর কি রান্না করছে, আর আমি একটু আর কি বাড়ির সামনে বসে আছি, এই যে দেখো ঠাকুর ঘরের সামনে বসে আছি। আর এই দিকে মানে বাবার বাড়িতে আসলে মানে আলাদা একটা ফিলিংস হয়, এদিকের মনে পরিবেশটা এতটাই ভালো আর এতটাই ভালো লাগে, মানে একদম মনে হয় যে প্রাণ খুলে একদম বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, এরকম একটা পরিস্থিতি। আর আমি যেখানে আমার বরের বাড়িতে তো একদম মানে ঘর বন্দি অবস্থা, এরকমটাই মনে হয়, ঘরের ভিতরেই সব কিছু করতে হয়, ঘরের ভিতরেই সব কিছু, মানে সকাল শুরু ঘরের ভিতর, মানে একদম রাত অবধি সারাটা দিন আর কি 24 ঘন্টা। বাবা আসো এদিকে আসো, এই যে। আর এইদিকে দেখো এই যে মেয়ে কতটা খুশি, এই দেখো রোদে যাচ্ছে আসতেছে খালি পায়ে। আর আমিও কিন্তু জুতো পরিনি, আমি একদম খালি পায়ে মানে ঘুরতেছি, আর খুব ভালো লাগছে আমার, মানে মাটির ঠান্ডাটা একদম অন্যরকম মনে হয় আর কি। এ বাবা পড়ে গেল।
তো এখানে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছে সবাই, আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি আর কি বাড়ির দিকে। তো বোন তো যাবে বাড়িতে, তো আমিও যাচ্ছি। তো ঠিক আছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে একটু